গোটা সালাত জুড়ে আল্লাহু আকবার দিয়ে যে নামাজ শুরু করছি আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যে নামাজ শেষ করছি, এই আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম বলা পর্যন্ত মাঝে আমি কি বলছি বেশিরভাগ মানুষ আমরা জানিও না। আপনি যদি অর্থই না বুঝেন, আল্লাহর সাথে কি কথা হচ্ছে সেটাই যদি আপনি না জানেন, তো আপনি মনোযোগ কিভাবে ধরে রাখবেন? আপনি তো শুধুমাত্র পাঠ করে যাচ্ছেন, কি বলছেন বুঝছেন না। অথচ আমাদের ন্যূনতম নামাজের মধ্যে যা পাঠ করি এটি আমাদের বোঝা উচিত। বিশেষ করে এটা যখন আপনি বুঝবেন তখন আপনি দেখবেন, হায়রে দাঁড়িয়ে তো আল্লাহর সাথে আমি কথা বলছি, রুকুতে আল্লাহর সাথে আমি কথা বলছি, সেজদাতে আল্লাহর সাথে আমি কথা বলছি, সেজদা থেকে উঠে বসে আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহকে অ্যাড্রেস করছি, আল্লাহকে ডেকে ডেকে কিছু একটা বলছি আমি। তখন তো আল্লাহর দিকে আমার মনোযোগ থাকতে হবে। আমি একজনের কাছে টাকা চাইলাম, একজন গরিব, একজন ভিখারি, একজন ভিক্ষুক যদি আপনার কাছে টাকা চায়, ভিক্ষা চায়, হাতটা পেতে দিয়ে আপনাকে বলল, ভাই 10টা টাকা দেন আল্লাহর হস্তে আমাকে, সে আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য হাত পেতে মুখ দিয়ে ভিক্ষা চাচ্ছে, আর আরেক হাতে সে খুব মনোযোগের সাথে ফেসবুক টিপতেছে, মোবাইল টিপতেছে। তাহলে এই ভিক্ষুককে আপনি ভিক্ষা দিবেন না অবাক হবেন? কিরে বাবা, এই কেমন ভিক্ষুক, আমার কাছে ভিক্ষা চাচ্ছে অথচ সে খুব গুরুত্বের সাথে মনোযোগের সাথে ফেসবুক টিপতেছে, আরেকজনের দিকে তাকায় আছে, আরেকজনের সাথে হাসাহাসি করতেছে, এদিকে আমার কাছে টাকা চাচ্ছে। কেউ এই ভিক্ষুককে ভিক্ষা দিবে না। আপনি নামাজের প্রতিটা রোকনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু না কিছু পেশ করছেন, নিবেদন করছেন, দোয়া করছেন, প্রার্থনা করছেন। কারণ সালাত শব্দের অর্থই হলো দোয়া করা, প্রার্থনা করা। সালাত শব্দের অর্থ কি ভাই? দোয়া করা এবং প্রার্থনা করা। আমরা অনেকে জানি না, যেটাকে আমরা নামাজ বলছি কোরআন এবং হাদিসের ভাষায় সেটাকে কি বলা হয়? সালাত। এই সালাত শব্দের অর্থ কি? সালাতের এই নামাজে যে সালাত, এই সালাত শব্দের অর্থ অনেক আছে। এখানে সালাত শব্দের অর্থ দোয়া করা এবং প্রার্থনা করা। এই জন্য পুরো সালাতের মধ্যে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে বিভিন্ন জায়গায় প্রার্থনা করা আছে। দুই সিজদা থেকে উঠে বসে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, দোয়া করছেন, আপনি আল্লাহর কাছে চাইছেন আর মনোযোগ আরেক জায়গায়, তাহলে আপনার অবস্থা তো ভিক্ষুকের মতো। অতএব সালাতের মধ্যে আমরা কি পড়ছি আসুন জানার চেষ্টা করি, তাহলে আমাদের মনোযোগ আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি সালাতের মধ্যে, নামাজের মধ্যে যে সূরা ফাতিহা পাঠ করে মানুষ, সেই সূরা ফাতিহাকে 2 ভাগে ভাগ করেছি। তার একটা ভাগ আমার বান্দা আমার কাছে নিবেদন করে, আর আরেক ভাগে আমি তার নিবেদনের জবাব দেই। অর্থাৎ আল্লাহর সাথে কথোপকথন হয় নামাজের মধ্যে। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ জবাব দেন না, আল্লাহ পাল্টা বলেন হামিদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আবদি। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন হাযা লি আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। এরপরে শেষের আয়াত যখন পাঠ করি তখন আল্লাহ তাআলা একই জবাব দেন। তাহলে আমরা আয়াত তেলাওয়াত করছি আর আল্লাহ আমাদের কথার পরিবর্তে, বিপরীতে আল্লাহ তাআলা একটা জবাব দেন। কিন্তু আল্লাহর জবাব নেওয়া তো পরের কথা, আমরা যে পড়ে যাচ্ছি আমাদের হুঁশ দিস নিয়ে মন্ত্রের মতো হুলস্থুল করে সূরা ফাতিহা পড়ে শেষ করে চলে যাচ্ছি, আল্লাহর কথা আমাদের মনে থাকছে না। অথচ আমাদের উদ্দেশ্যটাই হলো আল্লাহর স্মরণ। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত আদায় করো। সেখানে আল্লাহর স্মরণই যদি না থাকে, কিসের সালাত, কিসের নামাজ এটা?